হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ আমার কবিতর ফার্ম নিয়ে। তো গাইস, পুরো ব্লগ ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো গাইস, অনেকদিন পর আবার ভিডিও করছি। এই জায়গা দেখতে পাচ্ছ গাইস, কবিতর মানে বসে আছে আঁখির দিয়ে বসে আছে এখানে এখানে তো আজকে আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো সাথে করে। তো সাথে করে দেখাবো, ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখো। সেজন্য একটা মই নিয়ে আসি এখানে। মইয়ের চোখে দেখতে হবে, তোমরা তো জানোই, আগের ভিডিওগুলো যারা যারা দেখছো তারা তো অবশ্যই জানোই কীভাবে দেখি মই দিয়ে কারণ উঠতে হয়, নাহলে এই যে উপরে টাঙানো আছে। তো আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো এখন সব কবিতর বাইরে আছে, কারণ আমি ওটা মাত্র, তারা এখানে আর থাকে না, সব কবিতর বাইরে চলে যায়। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি, মনে করি সকালে কবিতরাকে যত্ন শুরু করে দিলাম গাইস। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে বাচ্চা ফুটে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ এই যে দুইটা বাচ্চা, তোমাদেরকে আমি ভালো করে দেখানো, এই পাশ থেকে আমি দেখেছি, সেই জন্য আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে এখানে দুইটা বাচ্চা ফুটে গেছে অলরেডি। আর উপরে হারাই আবার আঁখি দিয়ে দিছে গাইস। দেখতে পাচ্ছ যেখানে আঁখি দিছে, একটা দিছে, কালকে একটা দিবে। কারণ কবিতরের নিয়ম গাইস, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলছিলাম, কারণ একদিন আগে একটা আঁকির দেয়, একদিন পরে একটা আঁকির দেয়, কারণ 2 দিনে 2টা আঁকির দেয়। আর দেখতে পাচ্ছ এই যে এখানে দুইটা বাচ্চা, সেজন্য বাচ্চা ছোট বড় হয় গাইস। তোমরা যারা যারা জানো না তারা অবশ্যই দেখবে, বাচ্চা ফোটা মাত্র একটা বাচ্চা ছোট একটা বড়, কারণ হচ্ছে যে একটা আঁকির আগে দেয়, একটা আঁকির পরে দেয়, এই জন্য ছোটো বড়ো হয়। আর ওই যে এখানেও দিয়ে দিছে অলরেডি, এই হারাতেও দিছে, এই হারাতে আগের আঁকিগুলো নষ্ট হয়ে গেছে গাইস, সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই হারাতে বাচ্চা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলা বাচ্চা খাই ফেলছি, সেজন্য আর নাই। তো ওই দিকে দেখবো গাইস, ওখানে এক দিয়ে বসে আছে, আমি ওটা মাত্র ভয়ে সে উপরে উঠে গেছে। তো এখানে যাই দেখবো ওখানে বাচ্চা ফুটছে না ফুটিনি এখনো, তো দেখিনি, তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো গাইস। পুরো ব্লগ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে গাইস। আজকে এক ভাই কমেন্ট করে বলছে, ভাই এই হারাগুলো তো দোলনার মতো ঘুরিচ্ছে তা না, অনেক শক্ত করে বাঁধা আছে। আর তেমনটা বড় না, ছোট ছোটই আছে, কারণ ওরা একই দিলে জানি এতটা অসুবিধা হয় তেমনটা না, কারণ আমি সেভাবে বাঁধে রাখছি। আর অনেক অনেক দেখছি আমি ইউটিউবে, অনেক অনেক খামারি ভাইয়েরা এভাবে মনে করো দিয়ে হাড়া টাঙ্গিয়ে তারা কবিতর পালন করছে, সেই জন্য আমিও ভাবলাম দি একটু বাঁধে দিই কি মতো। তা দেখেছি আঁকির দিয়ে দিছে, এগুলো তো আঁকির দিয়ে দিছে অলরেডি। তো এক ভাইয়া কমেন্ট করে বলছে যে দোলনার মতো ঘুরছে, তেমনটা না, কিছুই না, দোলনার মতো ঘুরছে, বাট তারা আঁকির দেওয়ার সময় সাবধানে চলাফেরা করে, মানে আঁকি যাতে নষ্ট না জানা হয়। এবং এগুলা বাচ্চা ফুটছে, তোমাদেরকে দেখাইছিলাম, এই যে এই হালাতে বাচ্চা ফুটছিল, ফোটার পরে এই বাচ্চাগুলো আমরা খেয়ে ফেলছি, সেজন্য আর এখন নাই, তোমাদের দেখাতে পারছি না। তো গাইজ, অনেকদিন পর ভিডিও করছি, দেখেছি আবার 2-3 জোড়া আঁকি দিয়ে দিছে। তো দেখা হয়নি, আমি ছিলাম না, বাড়িতে ছিলাম না, সেই জন্য ভিডিও করতে পারিনি, সেজন্য বাড়িতে আসলাম, ভিডিও করে ইচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি সাথে করে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো গাইজ। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে দেখতে পাচ্ছ গাইজ, কবিতর চলে আসছে অলরেডি, ওই যে ওইখানেও চলে আসছে তাপ দিতে। ওই যে এখানে এখানে সব জায়গায় এখন চলে আসছে, কারণ অনেকক্ষণ হয়েছে আমি উঠছি, মনে করছে আমি বোধহয় চলে গেছি, আবার এখানে আইসে কারণ এখানে আঁকি দিয়েছে, সেই জন্য এখানে আইসে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার সব ভিডিও তোমরা দেখতে পারবে গাইস। আমার কবিতরের আমি সব বিষয়ে তোমাদেরকে দেখাবো, কবিতরের আঁকি দেওয়া শিখে আমি মানে কীভাবে কী করি সব কিছু তোমাদেরকে ফুল মানে ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গাইস। দেখতে পাচ্ছ গাইস, এখানে আবার কবিতরটা বসে গেছে, এটা পাড়ি কবিতর, এটা হচ্ছে যে পাড়ি এগিয়ে বসে গেছে অলরেডি। বাচ্চা ফুটছে নাকি ফুটিনি, আর তোমাদেরকে দেখালাম তো একজোড়া বাচ্চা ফুটে গেছে, সুখবর একটা গাইস। আমি ভাবতে পারিনি বাচ্চা ফুটবে, তো আমি দেখেছি আজকে হঠাৎ করে বাচ্চা ফুটে গেছে, আমি প্রথম দেখলাম, আর তোমাদেরকেও সাথে করে দেখাচ্ছি ভিডিওটা। আর ওখানে আঁকি দিয়ে দিছে, তো আস্তে আস্তে এখন আরও 2-3 জোড়া আঁকি দিবে, কারণ যে এখানে এই বাচ্চাটা ফুটছিল খাওয়া এটা এখনও আঁকি দেয়নি, তো যত সম্ভব দিবে। ওখানে আঁকি দিয়েছে নাকি দেখিনি তো আমি ওখানে না দেইনি এখনো গাইস, হচ্ছে যে এটা দেখবো, তো কাছে যাচ্ছি এখন,
কিছুক্ষণ পর উঠে যাবে। তো উঠিচ্ছে উঠিচ্ছে বাবু, তো না এখনো বাচ্চা ফুটেনি, কিছুদিনের মধ্যে ফুটে দেবে, কারণ আঁকিরগুলো অনেক কালচার সিস্টেম হয়ে গেছে। কারণ আঁকি তোমরা বুঝতেই পারবে কবে বাচ্চা হবে, দেখলেই বুঝতে পারবে, কারণ আঁকিরগুলার কালচে কালচে সিস্টেম হয়ে যাবে, তারপরে বুঝবে দিয়ে আর 2-1 দিনের পরে বাচ্চা ফুটে যাবে। তো ওগুলো 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে অলরেডি। তো ওখানে এই যে বসে পড়ছে, আমি আসা মাত্র বসে পড়ছে, কারণ বাচ্চাগুলোর বয়স হচ্ছে পরে কি বলে কাল পরশু নাগাদ ফুটে গেছে আমার যত শুদ্ধ ধারণা। তো এখানে আঁকির আছে, এগুলো ফেলে দেবো, কিন্তু এখন ফেলে দেবো না। আবার আমি একটা বাচ্চা ফেলে দিয়েছিলাম চোখ না ফোটার আগে, তখন 2টা বাচ্চাই মারা গেছে। তো ঠিক মতো বসছে না মতো সিস্টেম, তো ওদের চোখ না ফোটা পর্যন্ত আমি আর হাত দিচ্ছি না। এই ভুল আর কখনোই করবো না গাইজ, কারণ ওদের চোখ ফুটবে 2-1 দিন পর হাত দিব, দেওয়ার পর এখানকার যদি ময়লা আবর্জনা থাকে তাহলে এগুলো পরিষ্কার করে দিব। তো এখন আর দিচ্ছি না, কারণ কেবল 2-1 দিন বাচ্চাটা ফুটছে, কারণ 3 দিন পর বাচ্চার চোখ ফোটে, সেই জন্য 3-4 দিন হোক, তারপরে আমি পরিষ্কার করে দিব হাড়াটা। তো এখন সেজন্য আর হাত দিচ্ছি না, হাত দিলে সমস্যা। তো দেখতেই পাচ্ছ গাইস আমার কবিতর ফার্ম। তো বেশিরভাগ কবিতর আগে দিয়ে থাকে আমার এই যে ওখানে দিয়ে থাকে, যেগুলো বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তো দেয়, খাঁচাগুলো তো দেয়। হাড়াগুলো নতুন টাঙ্গাইছি এবার, প্রথমবার টাঙ্গিয়ে অবশ্য দিয়েছে, 1-2 জোড়া দিয়েছে আর কি। তো আপাতত এখানে রাত করে কবিতরগুলো থাকা একটা ভালো সিস্টেম, সেই জন্য সমস্যা হয় না তেমন। তো আঁকি দিলেও সমস্যা তেমন হবে না। তো এখন আমি কবিতরগুলো খাবার দেবো। যে গাইস দেখতে পাচ্ছ আমার কবিতরের খাবার, কারণ আমি বেশিরভাগ তোমাদেরকে বলছিলাম আমি সরিষা আর চাল খিলাই, সেজন্য আমি সরিষা চাল আবার মিক্স করে নিলাম, নেওয়ার পরে এখন এগুলো খাবার দেবো। সরিষা খোলে একটাই কারণ আঁকির ঘন ঘন দেয় এবং আঁকির মিক্স দেয় না গাইস, কারণ নিয়মিত আঁকির দেয়। তোমরা যারা যারা সরিষা খিলাও তারাই উপকার বোঝো সরিষার কী উপকার। তোমরা অবশ্যই সব খাদ্যের মধ্যে একটু করে সরিষা রাখবে, কারণ সরিষা খোয়ালে ঘন ঘন আঁকির দেয় এবং আঁকির মিক্স যায় না গাইস। সেই জন্য আমি প্রতিটা খাবারের মধ্যে সরিষার চাল দিই, এবং আমি বেশিরভাগ খোয়াই সরিষা। আমি গম টম কম খিলাই, সেই জন্য সরিষাটা আমার খাবারের মধ্যে থাকে, সেই জন্য আমি কবুতরগুলো এবং সরিষা এবং চাল মিক্স করলাম 1 গামলা। এখন এগুলো দিব, এগুলো অবশ্য সারাদিনের আজকে, এখন দিব, দুপুরে দিব আর সন্ধ্যায় দিব। আজকে সারাদিনের খাবার হয়ে গেছে কবুতরের, সেই জন্য এখন মিক্স করলাম। তো ওইগুলো এখন খাবার দেবো গাইস। তো দেখো আমি খাবার দেওয়ার সাথে সাথে এখন কবুতরগুলো সবগুলো খাবার খাবে। দেখতে পাচ্ছো গাইস আমার কবুতরগুলো খাবার দিয়েছি, তারা সুন্দরভাবে এখন খাবার খাচ্ছে এই যে এখানে। আর এখানে গাইস আমি এখন জল রাখার একটা সিস্টেম করছি, এখানে জল রাখবো, তারা এখানে জল খাবে। তোমরা বাড়িতে যারা যারা গ্রামের বাড়িতে যারা যারা পালিচ্ছ তারা এই কাজটি করতে পারো, সুন্দরভাবে একটা খুঁটি বানিয়ে তার উপর গামলা বা যে কোনো একটা জিনিস রেখে তাতে জল রাখার চেষ্টা করবে। গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, মুরগি জ্বরছে সেজন্য আমি এখন ডিম বসে দিচ্ছি, কিন্তু ডিমগুলো আলাদা ডিম গাইস। তোমরা অনেকে জানো না কিসের ডিম এগুলো ডিম হচ্ছে যে চীনা হাঁসের ডিম। তোমরা চীনা হাঁস অনেকে চেনো আবার অনেকে চেনো না। তো আমি কবিতর ফার্মের নিচেই আমি চীনা হাঁসের ডিম বসে দিয়েছি একটা মুরগিতে। তো এখানে বেশি দেয়নি, 4টা ডিম দিছি অলরেডি। তো চীনা হাঁস আমাদের গ্রামেতে বলতে নাই, তো একজনা নতুন নিয়েছে, তো তাদের ডিম দিচ্ছে, এখান থেকে আমি কিনে নিয়েছি ডিম। তো এখান থেকে ডিম কিনে নেওয়ার পর এখানে বসে দিছি। তো
তো বাচ্চা ফুটলে তোমাদেরকে দেখাবো গাইস। চীনা হাঁস কি মতো দেখতে, তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই কেউ কেউ চেনো না। তো বেশিরভাগ লোকই অবশ্যই চেনে চীনা হাঁস। তো বাচ্চাগুলো কীরকম দেখতে হয় তোমাদেরকে দেখাবো। এখানে এখানে তোমাদেরকে দেখাবো 4টা ডিম দিছি, ডিমগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছ গাইস। তো এখানে বসে দিছি। তো বাচ্চাগুলো ফুটতে দেরি হবে, তোমাদেরকে দেখাবো সব কিছু। যারা যারা আমার এই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার সব ভিডিও তোমরা পাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো আর কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে গাইস। আর উৎসাহিত দাও গাইস, তাহলে আমি আরও এর মতো ভালো ভালো ভিডিও দিব গাইস। তো আমি আমার নিয়মিত কবিতার ফার্মের ভিডিও দিব, আমি কবিতার কি কি হচ্ছে সব কিছু তোমাদেরকে ডিটেলস কিছু বলবো। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক করো গাইস। আর চ্যানেলটিকে এখনই প্লিজ সাবস্ক্রাইব করো গাইস। তো আমি ফার্মের ভিতর ঢুকে গেছি, তা কবিতরের বাচ্চাগুলো আরেকবার তোমাদেরকে ভালো করে দেখাই। তো দেখো গাইস, এই যে 2টা বাচ্চা অনেক সুন্দর গাইস, দেখতে পাচ্ছি যে অসাধারণ দেখতে। আর আমিও দেখেছি অনেক সুন্দর 2টা বাচ্চা, অনেক সুন্দর। এই যে তো এখানে আমি এখন হাত দিব না, তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তো এখানে হাত দেওয়া যাবে না এখন, কারণ বাচ্চাগুলোর এখনও ঠিক মতো চোখ ফুটেনি। তো